আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের পরিবেশে উদ্ভিদও রয়েছে আর তার সাথে সাথে প্রাণীও। তাহলে উদ্ভিদের দেহে রয়েছে উদ্ভিদ কোষ আর প্রাণীর দেহে রয়েছে প্রাণী কোষ। আজকে তাহলে প্রাণী ও উদ্ভিদ কোষ কাকে কেমন দেখতে এক ঝলক চলো দেখে নিই। প্রথমেই বলে রাখি, উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে অনেক জিনিস একই রয়েছে, আবার রয়েছে কিছু আলাদা জিনিসও। যেমন প্রথমেই কি কি সেম রয়েছে বলছি। যেহেতু দুজনেই ইউক্যারিওটিক কোষ, তাই যা কোষ অঙ্গাণু থাকবে সবই কিন্তু পর্দা বেষ্টিত হবে। এবার জানিয়ে রাখি, উদ্ভিদ কোষ সাধারণভাবে একটু বড় হয় প্রাণী কোষের থেকে। এবার কোষের ভেতরে প্রথম ঢুকলেই কি দেখব? একটা অর্ধ তরল ধাত্র, অর্থাৎ যা সমস্ত কোষ অঙ্গাণুগুলোকে ধরে রেখেছে। তার নাম সাইটোপ্লাজম। এর মধ্যে রয়েছে একটা বিশাল বড় কোষ অঙ্গাণু, নিউক্লিয়াস। তারপর দেখো, তাঁতিরা যে তাঁত বোনে, সেই যন্ত্রে কাজে লাগে ওই রকম মাকুর মতো দেখতে আরেকটা কোষ অঙ্গাণু, যার নাম মাইটোকন্ড্রিয়া। এরপর দেখো, লম্বা কতগুলো নলের মতো রয়েছে এক ধরনের অঙ্গাণু, যার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। ওর সাথে দেখো রয়েছে গলগি বস্তু, পেরক্সিজম ইত্যাদি। আচ্ছা, এই তরল ধাত্র আর তার সাথে এতগুলো কোষ অঙ্গাণু, পুরো জিনিসটাকে ধরে রাখতে হবে তো। সেই কাজটা কে করে বলো তো? বাইরের দিকে থাকা কোষ পর্দা। কি কি সেম আছে দেখে নিলাম, এবার কি কি পার্থক্য আছে জানবো। বলছি, প্রথম হচ্ছে দেখো, উদ্ভিদ কোষের বাইরে আছে কোষ প্রাচীর, যা দেওয়ালের মতো শক্ত। আর সে কি করে জানো তো? উদ্ভিদ কোষকে একটা আলাদা সাপোর্ট দেয়, বাইরের চাপ, তাপ ইত্যাদি থেকে রক্ষা করে। তাই এই কোষদের দেখো প্রকৃত গঠন রয়েছে। কিন্তু প্রাণী কোষের দেখো ঠিকঠাক কোনো আকার নেই, কেমন খানিকটা গোল গোল দেখতে। এরপর আমরা জানি যে উদ্ভিদেরা নিজের খাবার নিজেরাই তৈরি করে নিতে পারে। তাহলে তাদের মধ্যে কোনো অন্যরকম কোষ অঙ্গাণু নিশ্চয়ই রয়েছে যে এই সমস্ত কাজ করতে পারে। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট। এই অঙ্গাণু উদ্ভিদের খাবার রান্না করতে কিন্তু বেশি কিছু লাগে না, শুধু একটু সূর্যের আলো আর একটু কার্বন ডাই অক্সাইড পেলেই এরা গাছের খাবার দাবার বানিয়ে ফেলতে পারে। আরেকটা কোষ অঙ্গাণু হচ্ছে ভ্যাকুওল। তোমরা কি জানো, পুরো উদ্ভিদের প্রায় 90% জায়গা জুড়ে বসে থাকে এই ভ্যাকুওল। এদের কাজ শুধু জায়গা জুড়ে বসে থাকা নয়, এদের মধ্যে কোষীয় বস্তু পরিপাক করার মতো কিছু উৎসেচক বা প্রোটিন যৌগ থাকে। তবে প্রাণী কোষে কি ভ্যাকুওল থাকে না? থাকে থাকে, তবে সেগুলো বেশ ছোট আর সংখ্যায় অনেক। আর উদ্ভিদ কোষের মতো পুরো কোষ জুড়ে বসে থাকে এমনটাও না। প্রাণী কোষে আবার লাইসোজোম আর সেন্ট্রোজোম বলে আরো দুটো অঙ্গাণু থাকে,